নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে আসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তো আজ করব অরেঞ্জ ক্যান্ডি। তো এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখুন, তবেই বুঝতে পারবেন আমি কিভাবে কি এই রেসিপিটা করছি। তার জন্য এখানে আমি 4টে কমলা লেবু নিয়েছি, খোসাটা ছাড়িয়ে আর বীজটা ফেলে রসটা বের করে নেব। আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। রসটা বের করে নেব, ঢেলে নেব। উপরের এই ছাকাগুলো ফেলে দেব। কমলা লেবুর রসটা ঢেলে নেব। এই বাটি মাপ করে 1 বাটি রস নিলাম। একই বাটি মাপ করে হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য একটু ফুড কালার নিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। নারকেল নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, হালকা করে একটু ভেজে নেব। নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই বাটি মাপ করে 1 বাটি চিনি নেব, হাফ বাটি জল। চিনির শিরাটা এইভাবে নাড়তে থাকবো। ভিনিগার নিয়েছি, 1 চামচ দিয়ে দেবো, তাহলে এই চিনির শিরাটা জমাট বাঁধবে না। আর এর পরিবর্তে পাতিলেবু ঘরে থাকলে সেটা দিলেও হবে। চিনির শিরাটা এইভাবে নাড়তে থাকবো। আর এই দেখুন, আপনাদের দেখাচ্ছি, একটা তার তার মতন হয়েছে, এক তার। এবার নামিয়ে নেব। আর এর থেকে বেশি ঘন করলে তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। কমলা লেবুর রস আর কর্নফ্লাওয়ারটা এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়াটা কিন্তু একদমই বন্ধ করা যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। এই দেখুন, নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে। এখানে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি, এবার অল্প অল্প দেবো আর আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন আপনারা কত সুন্দর থকথকে হয়েছে জেলিটা। এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। আর যদি নাড়াটা বন্ধ দিই তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। এখানে একটু সাদা তেল অথবা ঘি মেখে নেবেন। তো আমি এখানে সাদা তেল দিয়েছি। গরম থাকতে থাকতেই ঢেলে নেব, ঠান্ডা হয়ে গেলে একদম জমাট বেঁধে যাবে। থালাটা এইভাবে ঢাকা দিয়ে হাওয়াটা বের করে নেব আর একদম ঠিকঠাক বসিয়ে নেব। এবার এই জেলিটা আমি একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো, নর্মাল জায়গায়। তো আপনারা যদি চান তাহলে এটা নর্মাল জায়গায়ও রাখতে পারেন, আবার যদি হাতে কম সময় থাকে তাহলে নর্মাল ফ্রিজে 30 মিনিট রাখলে হয়ে যাবে। তো বন্ধুরা, চলে এসেছি 30 মিনিট পর। দেখুন কত সুন্দর থকথকে হয়েছে। আর এখানে যে সমস্ত জিনিসপত্র ছিল একটু টাইম পেয়েছি, সব গুছিয়ে নিয়েছি। তো এখন আপনাদের কেটে দেখাবো কেমন হলো। এই দেখুন কত সুন্দর ছেড়ে গেছে। এখানে একটা থালা নিয়েছি, এবার আস্তে উল্টে নেব। এই দেখুন কত সুন্দর থকথকে হয়েছে জেলিটা। সাইড থেকে আগে কেটে নেব একটু, এবার পিস পিস করে কেটে নেব। এখানে যে নারকেলটা ভেজে রেখেছিলাম, এবার কোট করে নেব। এখান থেকে আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে।